আমাদের সরকারি যে ডিলারগুলো আছে তাদের হাতের মাধ্যমেই তো বাইরে যায়, নয়তো তাদের তো তেলের খনি নাই, কিংবা তারা তো রাতে রাতে চুরি করে না, পেট্রোল চুরি করার জিনিস না। পেট্রোলটা তারা বা তাদের মাধ্যমে যারা পাম্প আছে, যারা পাম্প প্রত্যেকটা পাম্পের জন্য দায়ী। আমি এই পাম্পেরও দায়ী করি, কারণ তাদের কাছে তেল ছিল না, কোথায় গেল? আর এই যে পাশে যে দোকান, ওই দোকানে 200 টাকা লিটার তেল বিক্রি করতে বলতে নেন, মানে চলে যান। আমরা কোথায় যাবো? এখন মোটর সাইকেল রাস্তায় রেখে বাড়ি চলে যেতে আমাদের যে অবস্থা, কারণ আমরা লাখ টাকা দিয়ে হুন্ডা কিনে এখন এমন অবস্থা যে ঢাকায় হুন্ডা চালাইতে হয়, একটা লজ্জার আর কিছু নাই। আপনি খোলা তেলের বিষয়ে কি বলবেন, যে আপনারা যেহেতু তেল পাচ্ছেন না এই বিষয়ে, তো তেল যেহেতু আপনারাই পাচ্ছেন না, তো খোলা বাজারে যে তেল যাচ্ছে এটার বিষয়ে আপনারা কি চান? আসলে আমরা এর আগেও বিগত দিনগুলোতে দেখেছি যে অবৈধভাবে খোলা তেল বিক্রি করা কিন্তু নিষিদ্ধ, তাদের কিন্তু কোনো লাইসেন্স নেই। আমাদেরকে সরকার ডিলার নির্দিষ্ট করে দিতে আমরা যেন কম মূল্যে এখান থেকে পরিমিত পরিমাণে ভালো শুদ্ধ সুন্দর ভালো পেট্রোল পাই, কিন্তু আমরা তো ওইখান থেকে পাই এই তেলগুলো, তো আমরা অবশ্যই এখান থেকে চোরাচালানির মাধ্যমে তেলগুলো নিয়ে যায়। আমরা চাই ওই সমস্ত দোকান বন্ধ করে আমাদেরকে পেট্রোল পাম্প থেকে পেট্রোল করে নেওয়ার সুযোগ করে দিই। এটা জনগণের কাছে, সরকারের কাছে, আমাদের সরকারের কাছে আগ্রহ আবেদন যে আমাদেরকে এই দুর্যোগ থেকে মুক্তি দেবে। মানে আপনারা চাচ্ছেন যে আপনারা আগে তেল পাবেন, তারপরে হলো খোলা বাজারে। আমরা চাচ্ছি যে আমরা জনগণ, আমরা যারা ভুক্তভোগী আছে সাধারণ মানুষ, তারা পেট্রোলের অভাব পূরণ হওয়ার পরে তারপরে খোলা বাজারে পেট্রোল চান। এটা হচ্ছে আমাদের কথা। পেট্রোল পাম্প ছাড়া অন্য কোথাও যেন খোলা বাজারে পেট্রোল বিক্রি করা না হয়, এটা হচ্ছে আমাদের আবেদন। ধন্যবাদ আপনাকে। বাইরে যদি আপনি আমার হিসাব বলে এটা সবার একই কথা। সুপ্রিয় দর্শক, আমি সিন্ধি জেলা মৌলভী থানা বাইকারি ফিলিং স্টেশন থেকে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে অকটেনের মেশিন খোলা আছে, তো পেট্রোল এর মধ্যে রাত্রে পেট্রোল আসবে এবং সাধারণ জনগণের ভোগান্তি অবসান যেন তাড়াতাড়ি সম্ভব হয়, সেটা কর্তৃপক্ষ এবং ফিলিং স্টেশনের মালিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আর আরেকটা বিষয়, জনগণের বাইকারদের একটা বিষয়, যে আমরা অভাব পূরণ, আমাদের যখন অভাব পূরণ না হয়, খোলা বাজারে যাতে তেল না বিক্রি করা হয়। আর খোলা বাজারে কেন বিক্রি হবে তেল 200 টাকা বা চড়া দামে, এর চাইতেও বেশি চড়া দামে খোলা বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে। এই বিষয়টা আসলে ভোগান্তি বিষয়। এই বিষয়টা একটু প্রশাসনের এবং সুনজর দৃষ্টি দেওয়ার জন্য পেট্রোল পাম্পগুলোতে, প্রতিটা পেট্রোল পাম্পে একই অবস্থা, নরসিংদী জেলা এবং সারা বাংলাদেশের প্রতিটা জেলায় একই অবস্থা।